আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ নবিয়াল হুদা ضاقت بي الحال في الورى وأنت لما أمليت فيك جدير فصل خالق تفريز كربه فإنه على فرجي دون الأنعام قدير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أما بعد খালাইন তারাপুর জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তথা আমার ভাই হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম হল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল, যুবক সমাজ বন্ধু হল, পর্দার আড়ালের পর্দানিশী আমার মা বোন হল, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া হইছে আমরা এমন এক জায়গার মধ্যে ইয়া বইছি। আমরাও যে যতজন আইয়া বইছি, আমরার খানদানও যে কোনো একজন বেমার বিপদ আপদ ওলা আছে না, তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা দয়া এবং মায়া করছে। গতিকে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য হইল গিয়া আল্লাহর নিয়ামত পাইয়ার লগে লগে শুকরিয়া আদায় করে। আপনারা যে হিসাবে আলহামদুলিল্লাহ কইছেন, বুধ হওয়া গেছে তুমি যে ওয়াজ করতে তুমি তোমার সকলতা লইয়া আটাইয়া যাও গিয়া ইনের কন্ডিশন ভালো না। আপনারা খাইয়া আইছেন নেন, আমারও শরীরও খুব অসুবিধা করে। আমার ভাইয়ে ফোন করছে, ও কথা ফালাইতে পারছি না হিসাবে আইছি। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার তৌফিক দেন তে সামান্য 2-4টা কথা কইব, আপনারা বইবা না উঠিয়া যাইবা? আগে তো বুঝতে হইব, বইবা না উঠিয়া যাইবা ইনশাআল্লাহ। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা এমন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবা, কইবা ও মুহাম্মদ তুমি উঠিয়া বেহেশতের মধ্যে হামাও। আল্লাহ খারে ডাক দিবা নবীজিরি, ডাক দিয়া কইবা তুমি বেহেশতের মধ্যে হামাও। তখন নবীজির নাম তো মোহাম্মদ নানি, আমরা সবে জানি, আরও তো কত নাম আছে।
এই মোহাম্মদ যত বেটা মানুষের নাম রইব জমির মধ্যে অত মানুষ সকল চাইবা উঠিয়া হামাই যাইতা বেহেস্তর মধ্যে তখন ফরিস্তা বলে আগুলিবা আল্লাহরে কইবা বলে আল্লাহ তুমি ডাক দিলা তোমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেহেশত হামাইবার লাগিয়া আর এখন দেখি আর কত মানুষ বেহেশতর মধ্যে হামাইতরা ব্যবহার কিতাব বুঝাইলাম না ও আল্লাহ ফরিস্তা বলে কইবা বলে আমার ফরিস্তা হল তুমি তাই তারারে ছাড়ি দেও আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামর লগে নাম মিলাইয়া রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ছাড়ি দিলাম সুবহানাল্লাহ আমি বানাইয়া কইয়া না ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হানবী আল মুলাক্কাব নুরুদ্দিন হানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনবী তে রাসূলুল্লাহর লগ লইলে লাভ হইব না ক্ষতি হইব আপনারা কোন চাই লাভ হইব আমার মাত আপনারা মানে বুঝরা না তে নবীজির লগ লইলে লাভ হইব না ক্ষতি হইব লাভ হইব তে এখন আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগ কিলা লইতাম বলে নবীজি আইস্তানি প্রায় 1500 বছর আগে কইয়া গেছেন নামাজ পড়িও রোজা রাখিও হজ করিও যাকাত দিও দুনিয়া একবার দিয়া ইমাম সাহেবকল একবার দিয়া ওয়াজ একবার দিয়া আমরা একবার দিয়া সুদ খাইয়ার ঘুষ খাইয়ার মদ খাইয়ার গাঞ্জা খাইয়ার মানুষের লগে বাদ ব্যবহার করিয়ার ও ওটা আখলা সকল দিয়া রাসূলুল্লাহর লগ লওয়া যাইবনি যাইবনি যাইতো না এর লাগি আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ঘোষণা করেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি হে হইলিকে প্রকৃত মুমিন মুসলমান যার হাত এবং মুখ দ্বারা মানুষের কষ্ট পায় না মাতবুত পাইছেন নি আপনারা হাত দি মুখ দি মানুষের হে কষ্ট দেয় না হে হইলিকে প্রকৃত মুমিন মুসলমান এগুলো এই কথাই কান খেয়ে কইছে রাসূলুল্লাহ কইছেন এখন তো আমরা দুনিয়ায় তো এটা মুখ তো আর আল্লাহ দিলে বড় এক ডেঞ্জার এক জিনিস রে বাবা আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো বন্দা এবং বন্দিয়ে দুইটা জিনিসের হেফাজত করিলায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশত যাইবার জিম্মাদার খুদ আল্লাহ রাব্বুল আলামিন বনি যাইবা সুবহানাল্লাহ এই দুইটা জিনিস কিতা আমি অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপ করিলিয়ার যেহেতু সময় কম এই দুইটা জিনিস এক নম্বর হইলে জবান আমরা মুখ যেখান আছে আল্লাহ দিলে এই যে মুখ যেখান বাবা ইকানে যদি মানুষের লগে ব্যবহার করা আরম্ভ করে তে খানতানি খানো পর্যন্ত নিয়ে পৌঁছাইব এটা কোনো ঠিকানা নাই ওলা না নিমার আর আরেকটা হইলে গিয়ে মানুষের লজ্জাস্থান এই দুইটা জিনিসের যদি কোনো মানুষের হেফাজত হয় খুদ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে নিবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার হয়ে যাইবা গিয়া সুবহানাল্লাহ তো আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিতা যে এই সমস্ত জিনিস অকল হেফাজত করতাম সবাই কক আল্লাহুম্মা আমিন আমি তো আবু ওয়াজ আরম্ভ করছি না আবু আপনারা রে মানে ভূমিকার মধ্যে আলোচনা করিয়া আবু তো আমি ওয়াজ আরম্ভ করছি না তো হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় আপনারা আমার মা তো কান বুধভাইয়া বাদে উত্তর দিবা কুকুরের খাসলত হইল গিয়া 60টা কুকুরের খাসলত কয়টা 60টা অভ্যাস হইল গিয়া 60টা এর টানি 3টা যদি আপনার মধ্যে আমার মধ্যে আই হয় আমরা লগে লগে অলি হয়ে যাই মুগিয়া কয়টা খাসলত কোন চাই কয়টা 3টা এগুলো আপনারা শুনতে চাইনি জি আমরা তো ওয়াজর আল্লাহ দিলে ও ভাব নাই কিন্তু আমরা আমলর দিকে আনি না আমার না উস্তাদে মোহতরম বাসস্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলী আইয়া গেছুন না আমি ওই সময় খালাইন বাজারও আইছি হুনিয়ার মিলাদ শরীফ পড়া হয়েছে না আমি ওই সময় খালাইন আইছি তো আমরা ওই যে অলি আল্লাহ অকল হইতে হইলে কুকুরের যে 7টা খাসলত আছে তার টানি 3টা খাসলত যদি আমরা ভিতরে আই হয় তাহলে আমরা অলি আল্লাহ হইতে সময় লাগতো না কিন্তু আমরা ওয়াজ শুনি আমরা আমল করতাম পারি না আমরা বড় জবর একটা দোষ আমরা দোষ বড় জবর একটা আছে না ওয়াজ আমরা শুনি আমরা আমল করতাম পারি না আমি বাদে যত বালা আলিমগল আছেন গোলাপ টোন যত বালা আলিমগল খালি কইবা থানরে দাওয়াত দেও বালা বালা গোলাপ টোন যত আলিমগলর আছে কইবা দাওয়াত দেও কিন্তু ইকে কুরআন তানি মাতেননি হাদিস তানি মাতেননি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করিয়া 40,000 টাকা 30,000 টাকা 50,000 টাকা কয় দিবার লাগিয়া তারে তো যাও ওই যে 3টা খাসলত তার টানি একটা হইল গিয়া কুকুরের একটা খাসলত হইল গিয়া হে বেশ করে ঘুমায় না কুকুরের খাসলত হইল গিয়া একটা হে বেশি ঘুমাইতো পারে না হে ঘুমায় না বেশি কারণ মাথান হাসানি মাত হাসা 2 নম্বর হইল গিয়া হে মালিক বক্ত
2 নম্বর হইল গিয়া হে মালিক ভক্ত। 3 নম্বর হইল গিয়া হে যত দূরেই যাও মালিকর দরজার যে সময় আইব আবার বাদে আগর 2 গান ঠ্যাং গলা লম্বা করে ফাতারে করিয়া দিয়া মালিকর ফার মধ্যে লেয়া লেই করে দেখছেন না নি আপনারা? এই 3টা কাজত যদি অভ্যাস যদি আমরা ভিতরে আইয় তাহলে আমরা ওলি আল্লাহ হইতে সময় লাগতো না। এখন আপনারা কইতে পারেন বলে আপনি আমরা কুকুরের লগে সমতুল্য করছেন না, মাত ভাঙ্গিয়ে দিয়ে কারণ ও যে ইউটিউবার বা ইকল আসুন না নি তা বিউ হইতো করিয়া যে টুমা যে আছে ইম্পর্টেন্ট টুমা আছে ছাড়িয়া দি দিবা। গতিকে আমি মা তখন আপনারা বাঙ্গাইয়া কইয়া কুকুরের 1 নম্বর খাসলত হইল গিয়া বেশ গুম নাই। দেখো অলি আল্লাহ অকল যারা আসলা আমরা যারা অলি আল্লাহ অকল গুজরিয়া গেছেন গিয়া বা যারা আসই অলি আল্লাহ অকলে বেশি ঘুমাই না। আমরা যদি বেশ করে ঘুমাই না কম কম যদি ঘুমাই তো এবাদত করতে সময় মায়া মায়া লাগবো না, এবাদত করতে মায়া মায়া লাগবো। আর 2 নম্বর হইল গিয়া আমরা যদি মালিক ভক্ত বনি যাই, মালিকে যেটা কয় ওটা যদি আমরা শুনিলাই, আমরার মালিক খেয়ে আমরার মালিক আল্লাহ, আমরার মালিকে যেটা কইছেন বা মালিকে যেটা কইতরা ওটা যদি আমরা শুনি যাই বস আমরা কাফি। আর 3 নম্বর হইল গিয়া আমরা যে সময় মালিকর দরজার মধ্যে গিয়া হাজির হইমু, নমাজের মধ্যে আমরা যে সময় গিয়া হাজির হইমু, যে সময় আপনি আমি তাহাজ্জুদের নমাজ পড়িমু ওই সময় আপনার আমার দিলের মধ্যে রইতো আমার আল্লাহ আমারে দেখতরা, আমার মালিকে আমারে দেখতরা। আমি খাকতি মিনতি করি আমি আমার আল্লাহর দরবারের মধ্যে আবদার করতাম বলে আল্লাহ আমি আমার জীবনের মধ্যে বহুত কিছু গুনাহ করি লাইছি, আমার গুনাহ যদি আমার বাপে জানতো, আমার মায়ে জানতা, আমার ছেলে সন্তানে, আমার মেয়ে সন্তানে, আমার বিবিয়ে যদি আমার গুনাহ অকল জানতা তাহলে আমার লগে লগে গড় টানি ঠেলামারি বার করিয়া দিয়া কইলা নে যাও গিয়া তুমি তো গুনাহগার মানুষ, তোমার ইতা কি পর্যন্ত গুনাহ কইতে সময় একটা মাসলা মনে হইছে আমরা মজহবর ইমামর নাম কিতা আপনারা জানেননি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তানোর জবানাত ওলা মানুষ সকলে গুনাহ করতা, কেউ আঁত দি গুনাহ করতা, কেউ মুখ দি গুনাহ করতা, কেউ আটিয়া গুনাহ করতা, কেউ শরীর দি গুনাহ করতা। তখন তাইন তো হইলে কি অলি আল্লাহ অকল নানিবা ও তাইন আসরের জমাতর সময় হয়েছে তাই নমাজের মধ্যে লাগছই, লাগার বাদে যে ব্যক্তিয়ে গুনাহ করছলা ও গুরু আইয়া উজু করতরা, তখন তাইন উজু করাত ও তাইন দেখতরা ই বেটায় আত দি গুনাহ করছে, গুনাহ করতে সময় হয়েছে উজু করছে, উজু করতে সময় দেখে ই বেটার আত টানি গুনাহ দইয়া পড়ে। তখন আবু হানিফা সাহেব কইলা বলে ও বা তুমি ও মাত্র আত দিও গুনাহ অকান করিয়া আইলাই। কোনো মানুষে মুখ দি মিশা মাত মাতি তো কুল্লি করার লগে লগে মুখ টানি দুর্গন্ধ বাইরে তো গুনাহ দইয়া পড়তো, তখন তাই লগে লগে কইতা বলে তুমি ও মুখ দি গুনাহ গুনাহ কাম করিয়া আইলাই। ইটা কিন্তু হুনার বাদে এখন গুনাগাছি আরম্ভ করলা। ও বাদে আল্লাহরে কইলা বলে আল্লাহ আমারে তুমি এমন এক চক্ষু দান করছো যে চক্ষু দিয়ে আমি সব জিনিস সকল দেখিলাই, আল্লাহ তুমি আমারে যে চক্ষু দান করছো চক্ষু তুমি আমার কাছ থেকে উঠাইয়া নেও গিয়া, আমারে অগু আমার কাছ থেকে উঠাইয়া নেও গিয়া, আমি যদি আর দেখতাম না আর তারা কইতাম না। তো আমরা গুনাহ বুঝি না, অনেক আমরা গুনাহ আছে আমরা গুনাহ বুঝি না, আমরা অনেক সময় গুনার কামের মধ্যে লিপ্ত থাকি। এখন গুনাহ কইতে সময় বললেতে খালি বড় বড় মানুষরে মারলে আর চুরি করলে ডাকাতি করলে গুনাহ নি বলে না, হাঁটিতে সময়ও গুনাহ আছে, হাঁটিতে সময়ও গুনাহ আছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবিক তরিকা ছাড়িয়া যদি আপনি আমি হাঁটি তে শরীয়তের উল্টা করলে গুনাহ হইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মুমিন মুসলমান আটিতে হইলে চোখ যে আছে চোখ তলে দিয়া আটিতাম। আমরা আটার বাদে বেগানা বেটি মানুষ সকল দেখার বাদেও যে আমরা হ্যাং লাগিয়া চাই খোদার কসম আমার চোখ ফিরাইবার ক্ষমতা নাই। ইগুই লাগি আমরা খাসলত কিতার লাগিয়া আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালামে যে সময় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালামরে বানাইছিলা, বানানির বাদেও বলা চাইছিলা, সাবার বাদে তাই চাইছিলা দড়ি লিতা জাপটা মারিয়া আদম আলাইহিস সালাতু ওয়াসালামে আল্লাহ কবরদার এখন দরতায় ফারতায় না, মোহরানা আদায় করো। ও বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়িয়া মোহরানা আদায় করছেন। তো এটা হইল কি আমরা খাসিয়ত। আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তান নেন, মাতক না আপনারা মাত বুঝবইতে নেন, আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তান। তো যাও আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি দেখো এই আয়াত আর এই হাদিসগুলো আপনারা অনেক শুনছেন, বেশ শুনছেন। তো আমি গুনাহগারে কুটুমুটি মানুষ, আমি যতক্ষণ পারি আমার যতক্ষণ ক্ষমতা আছে যতক্ষণ আমার জানা আছে আমি আপনারা বুঝাইবার চেষ্টা করব। তবে এই আয়াতের মধ্যে আর হাদিসের মধ্যে বহুত লম্বা লম্বা কাহিনী অকল আছে, আপনারা যদি মনের খান দিয়া শুনতে চাই তাহলে আমি ইনশাআল্লাহ বয়ান পেশ করব। তো আল্লাহ নবীজিরে কইতরা কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ নবীরে কইতরা ও নবী আপনি খুইয়া দেও,
আমিও কইয়ার না, আমার মৌলানা বাবেও কইতরা না, আপনারাও তো কইতরা না, কইতরানি না। আল্লাহ কুদ নবীজিরে কইতরা বলেও নবী আপনি কইয়া দেও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি কইয়া দেও আপনার উম্মতক লরে, তারা যদি আমি আল্লাহরে ফাইতে হয়, আমি আল্লাহর যদি দ্বার লইতে হয়, আমি আল্লাহর যদি খাসা লইতে হয়, তাহলে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতা, ইত্তেবা করতা। মাতা আপনারা বুঝবেন তো। এখন ইত্তেবা কিতা জিনিস, অনুসরণ কিতা জিনিস। ইত্তেবা হইল গিয়া রাসূলুল্লাহ, আমি গুলমুল মাত মাতিলিয়ার, ইত্তেবা হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তর যে 8টা হুকুম লইয়া আইছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম, মাকরুহ, এই 4টা মানার নাম হইল গিয়া ইত্তেবা। মাত বুঝবেন তো আপনারা। তো এর বাদে আল্লাহ বলে আমরা যদি রাসূলুল্লাহরে ইত্তেবা করিতে আমরা মানে ফল কিতা হইব। ও আল্লাহ কইতরা তুমি তাই যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে ইত্তেবা করো, রাসূলুল্লাহরে যদি বালা পাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে, গুনাহরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হইল গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা উমরের নাম শুনছেন তো, আপনার এই এলাকায় যদি উমর তা হইতে গুছা করবা না, উমরের নাম শুনছেন তো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইন রাসূলুল্লাহ কইলা বলেও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতাই না যত সময় পর্যন্ত তোমাদের বিবি বাচ্চা ধন সম্পত্তি সব তানিয়ে বেশি মহব্বত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে করবাই না, অত সময় পর্যন্ত তুমি তাই প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতাই না। হযরতে উমরে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান পাক্কা আছে, আমার ইমান মজবুত আছে। রাসূলুল্লাহ কইলা না, তোমার ইমান মজবুত নাই, তুমি আস্তা পৃথিবীটা নিয়ে বেশি মহব্বত যত সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে করবাই না, অত সময় পর্যন্ত তোমার ভিতরের মধ্যে ইমান পাক্কা হইতো না। একবার, দুইবার, তিনবার কোয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার যে জান আছে, আমার জান তানি বেশি মহব্বত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি করলাম। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ কইলা বলে ও উমর, ও এখন তোমার ইমান যে আছে, তোমার ইমান মজবুত হইছে। রাসূলুল্লাহ কিতা কইলা, এখন তোমার ইমান মজবুত আছে। এর লাগি সাহাবায়ে কেরাম যারা আসলা তারা কইতা ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরার মা বাপ পর্যন্ত কুরবানি দিতাম পারমু, কোনো অসুবিধা হইতো না। খে কইতো ইতা কথা কল সাহাবায়ে কেরাম হকলে খারে কইতা, নবীজিরে কইতা আপনি নবীর লাগিয়া আমরার মা বাপ আমরা কুরবানি দিলাইমু, আমরার কোনো অসুবিধা হইতো না, কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার লাগে তো কইবা বলে এখন আমি ঠেঙ্গা মাতি দিই। এখন এমন এক সময় বার হয়েছে, সংক্ষেপে মাতিয়া এমন এক সময় বার হয়েছে বেটাইতে নবী হকলের নবী মানতে রাজি না, ইমান কোনবাই দি গেছে, আমল কোনবাই দি গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কিয়ামতের আগে আমার উম্মত যারা আসলা, উম্মত হকলে ইমান বাঁচানি মুশকিল হইব। সাহাবায়ে কেরাম হকলে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ কিলা, বলে আগুনের যে আংটা আছে, আংটা হাতর তলার মধ্যে লইয়া মানুষে জেলা আটা সম্ভব হইতো নাই। ও বলা আমার উম্মতে মুহাম্মদী উম্মত হকলে ইমান লইয়া গড়তানি বারইবা, সকালে বারইবা ইমান লইয়া, রাস্তার মধ্যে যে সময় বারইবা শুনবা মানুষে মাত কথা অকল করতা, আলাপ আলোচনা অকল করতা, অত সুন্দর সুন্দর মাত মাতিয়া হুনার বাদে হন ব্রেক মারবা, মারিয়া তারার গিয়ার বদলাইবা, অর্থাৎ ইমানটা বদলাই লাইবা, লগে লগে তারা বেঈমান হইয়া গড়ের মধ্যে আইয়া আজিবা। সুবহানাল্লাহ। তো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত কতখান করতাম, আপনার আমার ভিতরে ইমান আছে নি না নাই আমরা তো একবার জানা দরকার না। আপনারা মাতক কানা জানা দরকার না, জানা দরকার। এখন ইমান যে আপনার আমার ভিতরে আছে আমরা বুঝবাইতাম কিলা, মানুষের জীবন বুঝবাইনি। আমি 2-4টা কথা সায়েন্স টানি কইমু, আপনারা যারা জ্ঞানী গুণী বাই এগুলো আছো আপনারা বুঝবাইবা বা আপনারা সবে বুঝবাইবা, আমি আপনারা বুঝাইবার চেষ্টা করবো। আর যদি বুঝই না আমার কোয়েকশন করবা।
আমরা জীবন বুঝবাইনি জীবন 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 হইল গিয়া 3 প্রকার। জীবন কয় প্রকার? জীবন হইল গিয়া 3 প্রকার। একটা জীবন হইল গিয়া হাইওয়ানি জীবন, একটা জীবন হইল গিয়া হাইওয়ানি জীবন, আরেকটা জীবন হইল গিয়া ইনসানি জীবন, আর আরেকটা জীবন হইল গিয়া ইমানি জীবন। এখন আপনি আমি কোন জীবনের মধ্যে পড়ছি আমরা জানার দরকার নানি? মাতক না জানার দরকার নানি? জানার দরকার। হাইওয়ানি জীবন যে গুই লগিয়া আপনার যে আপনার আরে আমি তুলনা দিয়ান না। হাইওয়ানি জীবন লগিয়া গরু বৈশর জীবন যে একটা, হে তার ইচ্ছা মতো খাইব, ইচ্ছা মতো পেশাব পায়খানা করবো, ইচ্ছা মতো চলাফেরা করবো, কোনো মানুষে তারে বাধা দিতায় পারতায় নাই, পারবাই নি কেউ বাধা দিতায়। মালিকে তো তার সময় মোতাবেক সময় বুঝিয়া তারা ব্যবহার করব। কিন্তু হে যদি ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো ঘুরে কেউ বাধা দিতে পারবাই না, বাধা দিতে পারতায় না। এটা হইল গিয়া হাইওয়ানি জীবন। আর আরেকটা জীবন হইল গিয়া ইনসানি জীবন। ইনসানি জীবন হইল গিয়া আপনি আমার যে জীবন আছে দুর্বল জীবন, অনেক লম্বা ওয়াজ এখানে আমি সংক্ষেপ করিলি আর আপনারা বুঝবাইবার লাগিয়া। ইনসানি জীবন যেগু এগু হইল গিয়া মোটামুটি একটা জীবন লইয়া আপনি আমি চলাফেরা করি। আর মনে কইলে আমি নমাজ পড়িমু, মনে কয় নাতে আমি নমাজ পড়িতাম না, কোনো অসুবিধা হইতো না। মনে কয় এতে আমি হালাল খাইমু, মনে কয় এতে আমি হারাম খাইমু, কোনো অসুবিধা হইতো না। কারণ দুনিয়া হইল কি তো পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ কইতরা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুইটা পথ আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের বাহির করিয়া দিলাম। একটা পথ হইল গিয়া বেহেশত যাইবার, আর একটা পথ হইল গিয়া দুজখের মধ্যে যাইবার। তোমার মনে জেলা মনে হইলা তুমি আমল করো, কিন্তু বন্দা বান্দি হল একদিন তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের করার মধ্যে আইয়া তুমি কেন হাজির হইবাই। আমরা খেয়ে মরতাম না, আত তুলন চাই। আচ্ছা কোন চাই? শোনা চিনুননি? শোনা চিনুননি? শোনা চিনতে সময় হুনার লাগেনি না খামার লাগে? শোনা চিনতে সময় খামারে চিনে নানি? শোনা চিনতে খামারে চিনে নানি? হ্যাঁ তো আপনারা বুঝবই আমার ওয়াজর জুসো আছো। শোনা চিনতে সময় হুনার লাগে, খামার না। খামারের খাম হইল গিয়ে দা ফিটিত হে। আপনারা তো ওয়াজর জুসো আছো দেখা যায়। তো ও যে ইনসানি জীবন যেগু ইগু হইলগে হে তার ইচ্ছা মতো খাইব, ইচ্ছা মতো ফিন্দিব, কোনো মানুষে তারে বাধা দিতাই পারতাই নাই। আর ইমানি জীবন যে একটা ইচ্ছা হইল গিয়া আপনি আমি আমার আল্লাহরে আল্লাহ মানিয়া আমি আমার আল্লাহরে আল্লাহ এবং আল্লাহ খালিক মালিক জানিয়া আমি যে কাম করমু ও কামের মধ্যে আল্লাহরে তাওয়াক্কুল রাখি আমি ও কামগু করমু, ওটা হইলগে ইমানি জীবন। আপনারা বুঝবাইছেন তোমার আরো বাঙ্গি। আপনি আমি যে সময় কোনো কাম করমু আল্লাহরে হাজির না, আল্লাহরে রাজি খুশি করবার ইরাদা মনে রইতো যে আমি এটা কাম করি আর আমার আল্লাহর হুকুমে আমি কাম করি। আর আমার আল্লাহ আমার জমিনও দিছেন আমার আল্লাহর গোলামি করবার লাগিয়া, ওটা আমার অন্তরের মধ্যে রইতো। ওটা আমি অন্তরের মধ্যে রাখিয়া যদি আমি কাম করি তে আমার কাম করলেও সব পাইমু। আর ও যে জীবন যে ইগুইল গিয়া ইমানি জীবন। এখন আপনি আমি ইমান যে একটা আছে একটা পরীক্ষা করতাম কিলা? আপনার আমার ইমান যে একটা আছে একটা পরীক্ষা করতাম কিলা? বলে ইমান পরীক্ষা করতে হইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, বলে মানুষের শরীরের মধ্যে একটা গোশতর টুকরা আছে, একটা মাংসর টুকরা আছে। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষ রক্ত মাংস ওতায় নানি মানুষ। দেখো আপনার আমার শরীরের মধ্যে 4টা জিনিস আছে। আপনার আমার শরীরের মধ্যে 4টা জিনিস আছে। একটা জিনিস হইল গিয়া আগুন, একটা জিনিস হইল গিয়া পানি, আরেকটা জিনিস হইল গিয়া হাওয়া, আরেকটা জিনিস হইল গিয়া হাওয়া, আর আরেকটা জিনিস হইল গিয়া মাটি। হইল গিয়া 4টা জিনিস। এর গতিকে কোনো সময় কোনো মানুষে মাটিতে সময় কইনা বলে মাতিস না এগু আগুন হয়ে গেছে, কইনা আগুন হয়ে গেছে। কোনো সময় কইনা বলে না বা আমার নাতি গোলা ঠান্ডা যেমন একারে মাটির লাগায় ওলা কইনা এগুলোর ভিতরে কিতা মাটি হারাইলি না, এটা হোক কাশিয়ত। তো আমি কোয়াত আসলাম আল্লাহর রাসূলে কইতরা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, একটা হইল গিয়া সাদা,
একটা যদি বরমাদ হয়ে যায় তাহলে আস্তা মানু বরমাদ হয়ে যাইব গিয়া, আর ইকান যদি বালা থাকে তাহলে আস্তা মানু বালা হয়ে যাইব গিয়া। সাহাবায়ে কেরাম ওগুলো রাসূলুল্লাহ রে কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ এই টুকরার নাম কিতা? ও আল্লাহর হাবিবে কইলা বলে, এই টুকরার নাম হইল গিয়া আলা ওয়াহিয়াল কাল। এই টুকরা হইল গিয়া মানুষের কল। ও যে বাউদারে পিস্তান আছে নানি, পিস্তানোর 2 আঙ্গুল নিচে অনেক একটা মাংসর টুকরা আছে অত বড়, এই টুকরা হইল গিয়া সাদা। এই টুকরা যদি আপনার খালা হয় তাহলে আস্তা মানুষ দেখবা এখানে গুণা লিপ্ত হয়ে গেছে গিয়া। মানুষের সময় গুণা করব, একটা গুণা করব তখন কলবর মধ্যে একটা দাগ ভরবো, আরেকটা গুণা করব আরেকটা দাগ ভরবো, আরেকটা করবো আরেকটা দাগ ভরবো। তা করতে করতে মানুষের টুকরা ওখান যে সময় খালা হয়ে যাব গিয়া তখন মানুষের চকুর যে পর্দা আছে শরমর, ও পর্দা এখন উঠি যাব গিয়া। ও সময় মানুষের সরাসরি জিনা করব, মানুষের শরাব খাইব, মানুষের লগে বেইজ্জতি করব, মানুষের লগে বাদ ব্যবহার করব, কারণ তার শরম হায়া নাই। তো আমরা মানুষের মাটিতে কই না বলে ইগু বড় এক বেআন্দাজ মুখা এক মানুষ বা এগুর শরম হায়া লাজ লজ্জা কিচ্ছু নাই। দেখো কা শরম হইল গিয়া 3 প্রকার, ও তো ওয়াজ খালি লাম্বাও। শরম হইল গিয়া 3 প্রকার। একটা আমি কইলাই, একটা হইল গিয়া মানুষের যে চোখ যে আছে, চোখের মধ্যে একটা পর্দা আছে। এই পর্দা এগু হরার বাদে মানুষের মনে যেটা ইচ্ছা হয় ওটা হে করতে পারে, কোনো অসুবিধা নাই। মাত বুঝবেই শুনতো আপনারা। এর গতি কি আমরা শরম চকুত রাখা দরকার। আমরা হইলাম কি আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা চকুর পানির দাম আছে, আমরা লেবাসর দাম আছে, আমরা জিসিমর দাম আছে। তো আমি কোয়াত আসলাম রাসূলুল্লাহ কইলা বলে, ও সাহাবায়ে কেরাম হল এই টুকরার নাম হইল গিয়া কল। বললে এখন আমরা এই টুকরা চিন পাইতাম কিলা? বললে মানুষে গুনাহ করতে করতে যে সময় এখান খালা হয়ে যাব গিয়া তখন আস্তা মানুষ বেকার হয়ে যাব গিয়া, আস্তা মানুষ বেকার হয়ে যাব গিয়া। এর লাগে লুকমান হাকিম, আপনারা নাম শুনছেন তো? কই আর নাম শুনছেন তো? কোরআন শরীফে একটা সূরা আছে না, সূরায়ে লুকমান কই একটা সূরা আছে না, সূরায়ে বাকারার একটা সূরা আছে না? জমিনও কোনো মানুষের নামে বেটা মানুষের নামে সূরা কোরআন শরীফে আছেন? কোরআন শরীফে আছেন? কোরআন শরীফে আসেনি না? আপনারা মা তখন ইরাইত রাখবা। আমি একটা ঘটনা কই আর কোনো কোরআন হাদিস আইছে না, আমি এমনি আপনারা মন ফুর্তিত রাখবার লাগে বুঝবো। আপনার কন্ডিশন খুব খারাপ। এক জায়গা তোলা এক ইমাম সাহেব ওয়াজও গেছেন, যাবার বাদে ইমামতিত যাবার বাদে ইমাম সাহেবরে রাখছেন ইমামতিত। হইলা কো ইন্টারভিউ লইন নানি। শুক্রবারে ইমাম সাহেবে খুতবা লইছেন, লইয়া খুতবা পড়িছেন। পড়িয়া যে সময় আপনার জমাত আরম্ভ করতা ওই সময় তাই সূরা পড়িলা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আর ইয়াসিনের বেটার নাম আসলো মসজিদে, সেক্রেটারির সাসারগরের বাইর নাম, সেক্রেটারির নাম আসলো ইয়াসিন। বুঝ পাইছেন? ও হে তো খুব খুশি, কারণ তার নাম ইয়াসিন, তার বাবার নাম হাকিম, এর বাদে মুরসালিন মারি 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 গেছে। প্রেসিডেন্টের নমাজ বাদে কইল, আপনারা ইটা ফার্ম দিয়া ইমামতি করা খেয়ে গাইছে। প্রেসিডেন্টে ইমাম সাহেব কইলা বলে, আপনারা ফার্ম দিয়া ইমামতি করা খেয়ে গাইছে। ইমাম সাহেব কইল কিতাব ব্যাপার বলে, ও যে সেক্রেটারির নাম ইয়াসিন, বাপর নাম হাকিম, এর বেটার দাদার নাম মুরসালিন, ইটা কি কইছে? তার নামে সূরা পাইছো, আমার নামে সূরা পাইছো না কোরআন শরীফ? ইমাম সাহেব কইলা ব্যাপার তো বুঝবাইলাম না, এখন তো বড় এক মুসিবত। কইলা আচ্ছা দেখি কিতা করা যায়। রুমা আইছেন, আবার বাদে খানিকুনি খাওয়াইছে, খাওয়াইয়া ইমাম সাহেব পরিশানির মধ্যে পড়ে গেছেন। নতুন ইমাম সাহেব, কারণ ইমাম সাহেব আপনার বেতন 6,000, 7,000, 8,000 এর বেশি যায় না। তাই কইলে এখন করতাম কিতা? এখন ইবিটারে যদি আমি বুঝ দেই না তো ইমামতি যাইব গিয়া শেষ আমার ইমামতি। বড় পেরেশানির মধ্যে পড়ছুন। তাজুদুর নমাজ পড়লা, পড়িয়া আল্লাহর কাছে কান্দিলা, কান্দিয়া কইলে বলে, ও আল্লাহ আমার এমন এক মুসিবতের মধ্যে আনিয়া যাইছো, আল্লাহ ইনো যদি আইতাম না তাহলে আমার বালা আসলো না, আইয়া তো আমি এখন বিপদে বঞ্চি। কান্দাকুটি করলা করিয়া বাদে শুক্রবার আইছি। আবার বাদে দেখা যায় সেক্রেটারি ইটা, প্রেসিডেন্ট ইটা তোমার হাজি ফাড়িয়া পাগড়ি টাগড়ি লাগাইয়া সুন্দর হইয়া মসজিদে আইসুন। আইয়া ইমাম সাহেব দরজার মধ্যে টক টক করছুন। ইমাম সাহেব সালাম কালাম দিয়া ভিতরে হারাইলা। আরো তো 2-4 জন ইলা মুরব্বী সকল আগুয়ান যাই না নিবা। বাকি করে দেখলা, দেখিয়া কইলা ব্যবহার বুঝবাইলাম না। হে তো ইলা কোনোদিন আগুয়া নাই না, আজকে কিতার লাগ গিয়া আগুয়া নাইলে মনে কয় ইমাম সাহেবরে কুচাইতো, মনে কয়
ও আরেক গরো শুনছেন শুনিয়া হামাইছেন রুমের মধ্যে হামাইয়া কইলা ইমাম সাহেব কিতা হয়েছে প্রেসিডেন্ট সাহেব কিতা হয়েছে বলে গত শুক্রবারে আমরা ইমাম সাহেব সেক্রেটারির নামে সুরা পাইছেন আমার নামে সুরা নাই নি আমি আজকে আইছি খবর লইতাম আমার নামে যদি সুরা পাইন তাহলে ওগো দিয়া জুম্মার নমাজ পড়াইতা আর আমার নামে যদি সুরা পাইন না তাহলে জুম্মা পড়ানি লাগতো না গাইড বুঝকা লইয়া তাইন যাইতা গিয়া আরো এক মুসিবত এখন এই সময় কানু ইমামতি করতে গিয়া বিচারায় ও বাকি করে কইলা এখন কিতা হয়েছে ইমাম সাহেব কইলা পাইছেন নি বলে পাইছি বলে সুরা পাইছি বলে অগফড়িয়া শুনাই বলে শুনাইতাম বলে শুনাই ও ইমাম সাহেব সুরা টান দিলা ইমাম সাহেব সুরা টান দিছেন সুরা ফড়ার বাদে ও মক্ত দিয়ে কইলা বলে ইমাম সাহেব আপনি যে সুরা পড়ছো সুরার তর্জমা করো চাই বলে সুরার তর্জমা করলে যদি আমার ইমামতি যায় গিয়া বলে ইমামতি যাইতো না আমরা এই জায়গার মধ্যে আছি আপনি সুরার তর্জমা করো ও ইমাম সাহেব কইলা বলে হে বাবরের গোষ্ঠী কিলাই আমি সুরা পড়েছি না সংক্ষেপ করিলি আর তুই গাদা তোর বাপ গাদা তোর 14 গোষ্ঠী গাদা প্রেসিডেন্টে কইছিল সুরা বানাইয়া প্রেসিডেন্টে শুনছেন শুনিয়া আল্লাহ কইলা বলে ইমাম সাহেব আজকে তানে আমি খানো ধরলাম আপনার ফাউত ধরলাম আমি আর কোনোদিন সুরা কইতাম না আপনার মনে যেদিন যে সুরা ইচ্ছা হয় ও সুরা দিয়ে আপনি নমাজ পড়াইবা আমার কোনো অসুবিধা হইতো না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ও খাত কিতা আসলাম আপনারা বুঝবেন তো ও আমরার যে দিল যেগু আছে দিল এগু আপনি আমি নরম করতাম দিল এগু আপনি আমি যদি নরম করি না তাহলে আল্লাহর কাছে ইবাদত করলে আপনার আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো নয় এখন হয়তো সবে মেরাজের চাঁদ নানি হামাই গেছে না সবে মেরাজের চাঁদ মনে করে হামাই গেছে তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজের মধ্যে গেছলা মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারা আনন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় সবে মেরাজের মধ্যে গেছেন ওই সময় সশরীরে মেরাজের মধ্যে গেছেন আল্লাহর হাবিব যে সময় মেরাজের মধ্যে গেছেন গিয়া যাইতেছে যাবার পরে কতক্ষণ আগাইলা অতক্ষণ আগাইতে কোনো আর মাঝখানা কোনো পর্দা নাই একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বাদে আর কেউ নাই যে সময় আল্লাহর দ্বার লইলা ওই সময় ফরিস্তা আল্লাহর কইলা বলে ফরিস্তা কল তুমি তাই যাও গিয়া এখন আমি আর আমার হাবিবে গপসপ করতাম আমার আগর মৌলানা রাবে কিছু কইছুন আমি ওনার দুই একটা কথা আমার সাবজেক্টের মধ্যে আনিয়া চাই আর এড করতাম তো রাসূলুল্লাহ গিয়া মাত কথা করলা করার বাদে কয় বছর মাত কথা করছুন 27 বছর কয় বছর 27 বছর বার করিয়া চাইয়া মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বাপ বান্ধিছেন ও কিতাবের মধ্যে সব ও কিতাবের মধ্যে আছে কিলা গেলা খানতানি গেলা কত বছর হইলা খেয়ে আসলা খানতানি কত গান সব ও জায়গার মধ্যে আছে তো রাসূলুল্লাহ কিতা লইয়া আইছেন সাহাবগণ আপনারা বন্ধুর বাড়ির মধ্যে যাইতে সময় মিঠাই লইয়া যাই না নি মাতক্কা না মিঠাই আপনার বিরিয়ানি মিষ্টি মাষ্টি ওটা লইয়া যাই না নি তে বন্ধুর বাড়ির মধ্যে গেছেন কিতা লইয়া গেছেন বলে বন্ধুর বাড়ির মধ্যে গেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওগুর আধা কান পর্যন্ত লইয়া গেছেন এর বাদে আল্লাহ আবার ওগুতানি ফিরাইয়া দিছেন আমরারে ও ওনার মধ্যে সালিহিন আছে না আত্তাহিয়াতুর মধ্যে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন ও সালিহিন ও শব্দের গুছাইয়ার আমার শব্দের মধ্যে আনি হারাইতাম ও সালিহিন দি মুরাদ হইল কি আপনার ওলি আল্লাহ কল বালা মানুষ কল এখন আপনি আমি বালা মানুষ হইতে হইলে নমাজ পড়া লাগবো রোজা রাখা লাগবো মানুষের লগে বালা ব্যবহার করা লাগবো আপনি আমি নমাজ পড়িমু ঘুষ খাইমু নমাজ পড়িমু আপনার পরের হক টেলাইমু ইতা ইবাদত করিয়া আল্লাহ ইতা ইবাদত আল্লাহ গ্রহণযোগ্য করতো না ইটা যেটা ইবাদত ইটা আল্লাহ আপনার আমার ইবাদত যেটা ইটা আল্লাহ গ্রহণযোগ্য করতো না দেখো কা আমরা এলাম কি আখেরি জবানার নবীজির উম্মত আমরা যদিও ইবাদত করি কিন্তু আমরার ইবাদত যেটা আছে একটা পাক্কা হইতো হলো না নিমা আমরা যদি অতখান দেখো আমরার জীবন হইল গিয়া কম সময় আমরা 50 বছর 60 বছর 30 বছর আপনি আমি বাঁচিলাম
আপনি যদি 60 বছর বাঁচেন, আপনি যদি 60 বছর বাঁচেন, আর আপনি যদি 60 বছর বাঁচেন, আপনি মনে করেন প্রত্যেক দিন আপনি 8 ঘন্টা করে ঘুমাইলা, আর নাই 20 ঘন্টা করে, 8 ঘন্টা করে ডেইলি ঘুমাইলা, ও 60 বছরের মধ্যে আপনি হিসাব করুকা, হিসাব করিয়া বার করবা আপনি 20 বছর ঘুমাইছেন। কয় বছর ঘুমাইছেন? 20 বছর ঘুমাইছেন। আরো 8 ঘন্টা আল্লাহর ইবাদত করুকা, হিসাব করি ভাইবা আপনি 20 বছর ইবাদত করছেন। কয় বছর? 20 বছর ইবাদত করছেন। আরো 8 ঘন্টা আপনি হিসাব করুকা, আমি অবাই হবাই আউলা গুড়িয়া খাটাইছি, হিসাব করলে ভাবা যাইব আপনার 20 বছর। তো কয় বছর আমরা ইবাদত করলাম আল্লাহর? বাঁচিলাম কয় বছর? 60 বছরের জিন্দগির মধ্যে আমরা বাঁচিলাম কয় বছর? 20 বছর বাঁচি, 20 বছর আমরা ইবাদত করলাম, আর 60 বছর বাঁচিলাম, লইয়া গেলাম আমরা কিতা আল্লাহর কাছে কিচ্ছু নাই। এর লাগি আমরা অন্তত পক্ষে হিসাব করা দরকার। আমরা যেহেতু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা শুকরবানির দাম আছে, আমরা লেবাসের দাম আছে। এর লাগি আপনারা জানা আছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম হইল কি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার সিদ্দিক কিতার লাগে লকব দেওয়া হইল। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত এক সাহাবিয়াত, এক বেটি তানার স্বামী যুদ্ধের মধ্যে গেছেন, তখন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যে স্বামী যুদ্ধের মধ্যে গেছেন, আমার স্বামী আইয়া হারছেন না, আমার স্বামী মরি গেছেন, আপনি আমারে কোয়ার লগে লগে রাসূলুল্লাহ কইলা বলে তোমার স্বামী আইত্রা, তোমার স্বামী করে, তোমার স্বামী আইত্রা। ফটো আইসুন আবার বাদে আবু বকর লাগাল পাইছেন, লাগাল পাওয়ার বাদে আবু বকর কইলা বলে আমার স্বামী যুদ্ধের মধ্যে আপনার লগে গেলা, আমার স্বামী আইসুন নি। আবু বকর জানেন না রাসূলুল্লাহ রায় দিছেন, আর না আবু বকরে রায় দিলা না হনে, ও আবু বকরে কইলা বলে তোমার স্বামী হইলা গিয়া আমার করে। কোয়ার লগে লগে দেখা যায় এই সাহাবিয়াত বেটি মানুষের স্বামী লগে লগে দেখা যায় করে। ও দিন তানি আল্লাহ রব্বুল আলামিনে জিবরাইল ফাটাইয়া লগে লগে কইলা বলে ও জিবরিল, তুমি লগে লগে যাও, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্দিক যে লকব আছে, লকব তুমি আমার আবু বকর দে দিয়াও গিয়া। মা তামিরা তোরা বুঝাই, এখন এই লকবিগু যদি দেওয়া হয় না, তে রাসূলুল্লাহ কইছেন তোমার স্বামী আসুন, নবীজি কিতা কইছেন তোমার স্বামী করে হও জায়গার মধ্যে আসুন। আবু বকর সাহাবী নানি রাসূলুল্লাহ, এনে লাগে শ্বশুর নানি। তে আবু বকর যে সময় তাইন কইছেন, তাইন যদি কই বলে তোমার স্বামী আইসুন না বা মরি গেছেন, তে অন্য একটা মিছা মাত মুখা বুঝিব নানি, তখন বাকি যারা মানুষ সকল আছেন তারা আবু বকর সাহাবী বলিয়া মানবানি, সাহাবী বলিয়া মানতা না। ও আল্লাহ খেলাইয়া লগে লগে কইলা বলে যাও তোমার লকব হইল গিয়া সিদ্দিক। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যে সময় মরণের সময় হয়ে গেল গিয়া, তাই সাহাবায়ে কেরাম সকলরে জমাইয়া কইলা বলে আমার সাহাবায়ে কেরাম সকল, তোমার তান্ডে আমি একটা অনুরোধ করি, আর বলে কিতাবা সকল আমরা মরতে সময় একটা ওসিয়ত করি না। দেখো কাইতা আউলা বাতারে নালে বাতারে ওসিয়ত করবা না, যেটা ওসিয়ত গ্রহণযোগ্য নয়, যেটা ওসিয়ত গ্রহণযোগ্য নাই এটা ওসিয়ত করবা না। আমরা তো অনেক সময় দেখা যায় অনেক মানুষে অনেক ওসিয়ত করিলাই, কিন্তু এটা ওসিয়ত করবা না। যে ওসিয়ত করবা ঠিক আছে, যে ওসিয়ত জিন্দা যারা আছেন তারা যে ওসিয়ত আপনার আশা ফুরাইতে পারেন, ও ওসিয়তকু করবা। এখন মনে করেন একটা এক্সাম্পল, আমি তো কোনো বালা মানুষও নাই, এই পৃথিবীর মধ্যে আমার তানি বাদ কোনো মানুষ নাই। এখন আমি যদি কই বলে আমি ক্ষমতা দেখাইতাম গিয়া, আমি যদি কই বলে আমার খবর ওখান ঘরের মধ্যে দিলে যে খুব পশ্চিম করিয়া, কোনো মানুষে মানব না, মাতো না, কোনো মানুষে মানব নি। এটা তো বেয়ান্দাজি এক সোয়াল নানি। অলি আল্লাহ অকল যারা আছেন আপনারা লাতুত গেছেন নানি, মালেগড় ই রোজা জায়গা নিকান উত্তর পূব পশ্চিম উত্তর দক্ষিণ করিয়া তাই তাই দিছিলা, ওসিয়ত করলা বলে আমার খবর জাগান আছে ওখান তুমি তাই কিতা করিয়া পূব পশ্চিম করিয়া দিও, তখন তাই তাই মানছই না মানিয়া উত্তর দক্ষিণ করিয়া দিয়েছেন। আমরা এটার তো খবর উত্তর দক্ষিণ করিয়া দেয় না, আপনারা এটাত কিতা মানে উত্তর দক্ষিণ করেন না, উবা করিয়া তো উত্তর দক্ষিণ করেন না। তখন খোয়ার বাদে হিগুরে মানছই না, দিলাইছেন উত্তর দক্ষিণ করিয়া, মাটি দিয়া 40 কত মাইতা পারছই না, দেখা যায় খবরে খালি খের 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 শব্দ করে, মানুষ ওলা ফিরিয়া চাইছেন, চাইয়া দেখা যায় খবর ইখান উত্তর দক্ষিণ আসলে দেখা যায় লগে লগে খুব পশ্চিম হয়ে গেছে গিয়ে। সুবহানাল্লাহ। তা বানাইল কথা নাই, আপনারা গেলে খবর লইবা, ইতিহাস পড়িবা। আমার এই জায়গার মধ্যে নানা বাড়ি আছে, আমি খবর লইছি। তো যাও ওসিয়ত করবা না ওলা। আবু বকরে কইলা বলে ভাই অকল দে আমি মরি জিমু গিয়া,
কিন্তু আমি মরার পরে আমারে তুমি জানি গোসল দেবাইয়া জনাজার নমাজ পড়াইও জনাজার নমাজ আদায় করিও খাবার হিন্দাইও খবরের মধ্যে তুলিয়া লইয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দারের মধ্যে যাইও গিয়া নবীর কাছে পারমিশন চাইও কইও বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের জমিনে থাকতে সময় আমার আপনারে ফাউরিছইন না আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার দারের মধ্যে আপনার আবু বকরকে ফুটাইতাম আর আপনি যদি পারমিশন দেন না তাহলে আমরা জান্নাতুল বকির মধ্যে আমরা ফুটাইতাম পারমিশন বারইব নি জায়গাটা নি মাতো কোনা পারমিশন বারইব নি তো তাই মারা গেছেন মারা যাওয়ার মধ্যে সব কথা এখন শুনিয়া রাসূলুল্লাহর রওজার দারের মধ্যে গেছেন গিয়া পারমিশন চাইলা বাবা অকল ভাই অকল কথা অকল আপনারা লক্ষ্য করিয়া শুনুকা আপনারা ইমান যে একটা আছে একটা রাসূলুল্লাহর দিকে মহব্বত ইমান যে একটা আছে একটা মজবুত হইব রাসূলুল্লাহর দিকে মহব্বত আরো বেশি বাড়িব কোয়ার লগে লগে দরজা যেখান আসলো এখান তালা মারা আসলো কোয়ার লগে লগে আপনার ভিতর টানি বাহির আওয়াজ বাহির হইছে বলে তুমি জানি আর দেরি করিও না আমি জমিনে থাকতে সময় আমার বন্ধুরে ফাউরিছি না তুমি জানি আমার বন্ধুরে আমার দ্বারের মধ্যে আনিয়া ফুটাই দেও সুবহানাল্লাহ এখনো পর্যন্ত আপনারা গেলে ভাইবা রাসূলুল্লাহর দারের মধ্যে আবু বকর সিদ্দিক ওদার মধ্যে একটা খবরের জায়গা খালি আছে এই জায়গার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আইয়া 40 বছর রাজত্ব করবা কয় বছর 40 বছর রাজত্ব করবা ফুয়াই গু ভাইবা এগুর নাম হইব গিয়া মুহাম্মদ এগুর নাম কিতা মুহাম্মদ তাই এজুদ মাজুদের লগে রায়ত করবা মায়ের করবা যুদ্ধ করবা এর বাদে গিয়া উম্মতে মুহাম্মদি আমরা যারা রইবা আমরা তো যাইমু গিয়া আমরা যারা রইবা পরবর্তীতে তারা হো জায়গার মধ্যে তানোর লগে যুগ হইয়া আপনার ইমাম মাহাদি বারইবা ইমাম মাহাদির হাতের মধ্যে হাত রাখে বয়াত গ্রহণ করিয়া পশ্চিমের দক্ষিণের কোনার দিকে রওনা দিবা যুদ্ধ করবার লাগে তো জাগামি খোয়াত আসলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত রাখা লাগবো এখন মহব্বত আপনার আমার দিলের মধ্যে আছে না আপনি আমি চিন পাইতাম কিলা বলে চিন পাইতে হইলে একটা প্রমাণ হইল গিয়া যে মানুষের ভিতরে যে মানুষের গেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা হইব গুণগান গাওয়া হইব দেখবা তার মুখ যেখানে আছে মুখ ইখান আপনার নূরে জলমল করে ও তুমি জান বুঝবাইতা তার ভিতরের মধ্যে আল্লাহর হাবিবর মহব্বত আছে আল্লাহর হাবিবর প্রতি তার মহব্বত আছে মায়া আছে আর রাসূলুল্লাহর মাতিতে সময় যদি দেখো মুখ ইখান আন্দার হয়ে গেছে গিয়া ও সময় বুঝবাইবা তার ভিতরে মুনাফিকর আলামত আছে উঠিয়া যাইতো গিয়া সহ্য করা সম্ভব নাই মনে না পাইছি মাশাআল্লাহ আমার লাগি আপনারা দোয়া করবা আমি ওখান হারিয়ে আরেক কেন যাইতাম তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি তৌফিক দেন তাহলে আলাপ যত সময় চলবো আলোচনা যত সময় চলবো অত সময় আপনারা রইবা তো মাতো কেনা রইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত রাখা লাগবে মহব্বত হইল গিয়ে ইমানের মূল জিনিস নবী ছাড়া বাঁচিবার উপায় নাই নবী আমরার সকলতা মরতেও নবী জিন্দা থাকতেও নবী দুনিয়ায় আইতেও নবী ছাড়া আমরার কোনো গতি নাই নবী ছাড়া কোনো গতি আসেনি মাতই না নবী ছাড়া কোনো গতি আসেনি না নবী ছাড়া কোনো গতি নাই এর গতিকে নবীর লগে মহব্বত রাখবা মহব্বত হইল গিয়ে ইমানের মূল জিনিস মহব্বত ছাড়া কোনো মানুষ উদ্ধার হইতে পারতো না তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকে তৌফিক দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইছি নবীর লগে আমরা বেশি বেশি করে মহব্বত রাখতাম আপনারা রাখবা তো মাতক না রাখবা তো আর বেশি বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা দুরূদ শরীফ পড়িলে লাভ হইল গিয়া তিনটা লাভ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কইতরা মান সাল্লু আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কোনো মানুষে এক মর্তবা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তে তিনটা ফায়দা একটা হইলে গিয়া তার 10টা দরজা বুলন্দ করিয়া দেওয়া হয় আরেকটা হইলে গিয়া 10টা নেকি তার নামায় আমলের মধ্যে দেওয়া হয় আরেকটা হইল গিয়া তার 10টা গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ কইতা না নিজুরে দুরূদ শরীফ পড়িতে সময় আপনারা কাকতি মিনতি করিয়া সুন্দর করিয়া দুরূদ শরীফ পড়িবা তো এর লাগি আল্লাহ রসুলের এক মায়ার উম্মত আসলো নাম হইল আব্দুর রহমান জামি এই নবীর লগে দুরূদ শরীফ পড়তে পড়তে বলা মহব্বত হয়েছে যে মহব্বতের কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আইয়া তানার লগে দেখা করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর গতিকে রাসূলুল্লাহর লগে মহব্বত রাখবা আর আমার লাগে আপনারা বেশ করিয়া দোয়া করবা তো আর আমিও আপনারা লাগে দোয়া করবো আর আমার বক্তব্য শেষ করিলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ